কোনো পকেটে টাকা পয়সা নাই। আমরা চেয়েছিলাম বাংলাদেশের সংস্কার হয়ে বাংলাদেশে একটি শিক্ষা ব্যবস্থা হবে, স্বাস্থ্য ব্যবস্থা হবে, যেই বিচারালয়ের কাঠ গড়ায় জুতার তলা ক্ষয় হয়ে যায়, কিন্তু সেখানে সুষ্ঠু বিচার বাংলাদেশের মানুষ পায় না। এরপরও আমরা বাংলাদেশের স্থিতিশীলতার জন্য ধৈর্য ধারণ করেছি। আমরা বলেছি শহীদরা রক্ত দিয়েছে বাংলাদেশের সংস্কারের জন্য, যাতে আপনার সন্তান রাতের আধারে যখন কখনো চিকিৎসার জন্য হাহাকার করে উঠে, তাকে যাতে আপনি একটি ভালো সুচিকিৎসা দিতে পারেন। আপনাদের যারা সামর্থ্য আছে, বন্যাবাসী যারা আছে, অনেকের গরু তলিয়ে গেছে, ছোট ছোট বাচ্চা পানির মধ্যে তলিয়ে গিয়েছে, খুবই ভয়াবহ পরিস্থিতি। এই মানুষগুলোর কখনো দেখার জন্য বাংলাদেশের কোনো সরকারি কোনো ব্যবস্থা নেয়নি। ব্যবস্থা নেয় না কারণ আমাদের সেই ধরনের কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থাই নেই। যখনই কোনো বিপর্যয় দুর্যোগ আসে তখনই সরকারের একটু তোড়জোড় শুরু হয়। গতকালকে আমরা আরো লক্ষ্য করলাম আমাদের প্রধানমন্ত্রী ওনার প্রিয় জুবাইদা রহমানকে নিয়ে ঢাকা মেডিকেলে হাস্যোজ্জ্বলভাবে ছবি দিয়েছে। আমরা এটা ধিক্কার জানাচ্ছি। যখন আমাদের বাংলাদেশের নাগরিকরা পানির নিচে তলিয়ে যাচ্ছে, একটা সন্তান পানির নিচে তলিয়ে যাচ্ছে, বৃদ্ধ মানুষ পানির নিচে তলিয়ে যাচ্ছে এবং তাদের জীবনের যতটুকু সঞ্চয় সবটুকু পানির নিচে তলিয়ে যাচ্ছে, তখন সেই শেখ হাসিনা রাজাকার শব্দ বলে যে ধরনের হাস্যোজ্জ্বল দিয়েছিল, তেমনি ভাবে এই ধরনের ঢাকা মেডিকেলের যে ধরনের হাস্যোজ্জ্বল ছবি আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের বাংলাদেশের জন্য আসন্ন সংকেত। যদি এই ধরনের হাসি বন্ধ করে আমরা তাদের মুখে চোখে বাংলাদেশের মানুষের জন্য কান্না না নিয়ে আসতে পারি, তাহলে বাংলাদেশকে আমরা বাঁচাতে পারবো না। আর সেই জন্য আপনাদের নিয়ামতপুরবাসীর কাছে আমরা এসেছি তিনটা দাবি নিয়ে। এই 24-এর গণ অভ্যুত্থানে আপনারা রাজপথে নেমেছিলেন যে বাংলাদেশে গত 17 বছর বিএনপি, জামাত, বাংলাদেশের সকল মানুষ রাজপথে ছিল একটি দাবি নিয়ে যে গণতান্ত্রিক এমন একটি বাংলাদেশ চাই, সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি বাংলাদেশ চাই, আলেম ওলামা মা বোনদের একটি নিরাপদ বাংলাদেশ চাই। আমরা সেই গণ অভ্যুত্থানে সফলকাম হয়েছি। কোন দল এখানে আন্দোলনে যায়নি। বাংলাদেশের এই আন্দোলন একমাত্র আপনাদের জনগণের এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, জনগণের আন্দোলনে সফল করেছে। যদি কোন দল সেই আন্দোলন সফল করতে পারত, তাহলে তারা গত 17 বছরের আন্দোলন সফল করতে পারত। 17 বছরের ব্যর্থতার দায় নিয়ে যখন বিদেশে পালিয়েছিল, 17 বছরের ব্যর্থতার দায় নিয়ে যখন পল্টনের সাউন্ড গ্রেনেড পড়লে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তখনই আপনাদের সন্তান ক্যাম্পাস থেকে আবাবিল পাখির মতো এসে রক্ত দিয়ে, জীবন দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করেছে এবং হাসিনাকে বিদেশে পালাতে বাধ্য করেছিল। এরপরে বাংলাদেশে একটি নির্বাচন হলো। সেই নির্বাচনে আমরা চেয়েছিলাম একটি গণতান্ত্রিক সুষ্ঠু প্রক্রিয়া ইলেকশন হবে, কিন্তু সেখানে ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা করা হলো বিদেশি শক্তির সাথে মিলে। যে 11 দলীয় জোটকে জনগণ ভোট দেওয়া হয়েছিল, সেই ভোটকে ষড়যন্ত্র করে বিদেশি শক্তির সাথে 11 দলীয় জোটকে হারিয়ে দিয়ে তারা ক্ষমতা দখল করে। এরপরও আমরা বাংলাদেশের স্থিতিশীলতার জন্য ধৈর্য ধারণ করেছি। আমরা বলেছি শহীদরা রক্ত দিয়েছে বাংলাদেশের সংস্কারের জন্য, যাতে আপনার সন্তান রাতের আধারে যখন কখনো চিকিৎসার জন্য হাহাকার করে উঠে, তাকে যাতে আপনি একটি ভালো সুচিকিৎসা দিতে পারেন। আপনি যে সন্তান জন্ম দিয়েছেন তাকে যাতে একটি ভালো শিক্ষা ব্যবস্থা দিতে পারেন। আপনার বৃদ্ধ মা বাবা রাতে যখন কুকড়ে উঠে, আপনার তাকে চিকিৎসা দেওয়ার কোনো পকেটে টাকা পয়সা নাই। আমরা চেয়েছিলাম বাংলাদেশের সংস্কার হয়ে বাংলাদেশে একটি শিক্ষা ব্যবস্থা হবে, স্বাস্থ্য ব্যবস্থা হবে, যেই বিচারালয়ের কাঠ গড়ায় জুতার তলা ক্ষয় হয়ে যায়, কিন্তু সেখানে সুষ্ঠু বিচার বাংলাদেশের মানুষ পায় না। আমরা চেয়েছিলাম একটি স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন পুলিশ বিভাগ, স্বাধীন সাংবাদিক বিভাগ, স্বাধীন মিলিটারি থেকে শুরু করে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, কিন্তু সেখানে আমাদের আশায় ঘুরে বাড়ি দিয়েছে এই সরকার। এই সরকার বলেছিল 75% মানুষ যে ভোট দিয়েছে, আমি তোমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখালাম, কি করতে পারবা করো। এই ধরনের বৃদ্ধাঙ্গুলি শেখ হাসিনা আমাদেরকে দেখিয়েছিল। আমরা আপনাদের দুয়ারে এসেছি। শেখ হাসিনা বাংলাদেশের মানুষের সাথে যে এই ধরনের গাদ্দারি করেছিল, এই সরকার আপনাদের গণরায়কে
তারা প্রত্যাখ্যান করে সংস্কার থেকে বের হয়ে সেই দিল্লির পথে নতুন করে হাঁটা শুরু করেছে। আমরা প্রধানমন্ত্রীকে হুঁশিয়ার করে দিতে চাই, এই আওয়ামী লীগ বাংলাদেশে আসার কারণে তারা আপনার বাবাকে চট্টগ্রামে খুন করেছিল। এই আওয়ামী লীগ আপনার মাকে 17 বছর কারাবন্দী করে রেখেছিল। এই আওয়ামী লীগ আপনার ভাই আরাফাত রহমান কুকুকে হত্যা করেছিল। শুধু আপনাদের কয়েকজন নয়, বাংলাদেশের অসংখ্য নেতা কর্মীকে তারা হত্যা করেছিল। সেই আওয়ামী লীগকে কিভাবে আপনারা প্রকাশ্যে এত বড় একটি খুন হত্যাকাণ্ডের পরে রাস্তায় তাদেরকে মামলার ফাঁক ফুকর দিয়ে কিছু ছোট চটকি টাকার বিনিময়ে তাদেরকে জনগণের সামনে এসব সন্ত্রাসীদেরকে জেল থেকে বের করে দিচ্ছেন? আপনাদের জন্য ধিক্কার, লজ্জা। আমরা আপনাদেরকে আরেকটু সময় দিচ্ছি। যদি আপনারা নিজেদেরকে সংস্কার করতে না পারেন, বাংলাদেশের 75% যে গণনা, এটা যদি জনগণকে বুঝিয়ে না দিতে পারেন, আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, বিএনপি সরকারের এই সংস্কার হিসেবে ইনশাআল্লাহ বাংলাদেশে পতন হবে। যদি তারা সংস্কার না করে, এই পতন বাংলাদেশে তাদেরকে কেউ ঠেকাইতে পারবে না।